নমস্কার বন্ধুরা, আবার একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু পরোটা। আর আলু পরোটাটা আমি বানাবো না, বানাবো আমার হাজব্যান্ড। একদম নরম তুলতুলে বিহারি স্টাইলের একদম অন্য রকমের আলু পরোটা, কিন্তু তৈরিও হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তাই জন্য প্রথমেই দেখলেন আমরা আলু বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর এখানে আটা মাখা হচ্ছে। আটাটাই আলাদা করে কোনো ময়ান দেওয়া হয়নি, যেমন রুটির আটা মাখা হয় সেই রকমই প্লেন জল দিয়ে আটাটা মেখে নেওয়া হচ্ছে। আর আটা মাখার সাথে সাথে রসুন আর লঙ্কাও ছাড়িয়ে নেওয়া হচ্ছে গ্রাইন্ড করার জন্য, যেটা আমরা আলুর পুরের সাথে অ্যাড করব। এই দেখুন, এখানে রসুন আর লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আলুও সিদ্ধ হয়ে চলে এসেছে, দেখুন কেমন ধোঁয়া উঠছে। এর মধ্যেই আমরা রসুন আর লঙ্কার যে গ্রাইন্ড করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। তারপর দেখুন এরপর আর কি দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব এর ওপর নুন আর জোয়ান আর কালো জিরে আর সর্ষের তেল। অন্য দিন আমরা আলুটা ভেজে নিয়ে করি, কিন্তু আজকে সময়ের অভাবের জন্য আমরা আলুটা নর্মাল এরকম রেখেই না ভেজেই বানিয়েছি। তাহলে দেখুন আমরা আস্তে আস্তে পুরের মধ্যে কি দিয়ে দিচ্ছি আলুর পুরটার মধ্যে। অনেক সময় আমরা এটার মধ্যে চাট মশলা অ্যাড করে থাকি, কিন্তু আজকে আমরা একদম সাধারণভাবেই এটা বানাবো। টেস্টটা কিন্তু একদম অন্য রকম হবে, অন্য আলু পরোটার থেকে আলাদা।
তাহলে দেখছেন তো কিরম নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু পরোটা তৈরি হয়ে যাচ্ছে। একটু বাদে দেখাবো যে পরোটাগুলো কেমন ফুলে উঠছে। আপনারাও একবার এরকমভাবে আলুর পরোটা তৈরি করে জানাবেন যে কেমন হয়েছে।